হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। তো দেখো, চলে আসছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওতে একটা বড় সড়ো গুড নিউজ। তো সেই বিষয়টা কি, সেটা হচ্ছে যে 4 বছরের বেশি যদি কোনো অস্থায়ী কর্মী এক চাকরি করে থাকেন, তাহলে তাদেরকে কিন্তু স্থায়ী করার মানে পার্মানেন্ট করার ঘোষণা কিন্তু মুখ্যমন্ত্রীর দ্বারা করা হয়েছে। এই বিষয় নিয়ে লেটেস্ট আপডেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু তোমাদের একদম প্রুফ সহকারে দেখিয়ে দিব। তো এই ক্ষেত্রে অঙ্গনারী কর্মীদেরও কিন্তু এ নিয়ে দীর্ঘদিন ধরে দাবি দেওয়া চলছিল, যেহেতু কন্ট্রাক্ট বেসিসে অঙ্গনওয়াড়ি কর্মীদের চাকরিটি দেওয়া হয়েছে বা চাকরিতে নেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে কর্মীদের কিন্তু স্থায়ীকরণ নিয়ে কর্মীদের কিন্তু এ নিয়ে তারা আন্দোলন করেছেন এবং দাবি দাবা রেখেছেন যাতে স্থায়ীকরণ করা হয়। কারণ কি, পার্মানেন্ট করা হলে পরে কিন্তু কর্মীদের বেতন এক লাফে বৃদ্ধি করবে, স্বাভাবিক ব্যাপার। তো সেই ক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার এখনও পর্যন্ত এ নিয়ে কোনো রকম কোনো মন্তব্য করেননি। কিন্তু আজকের যে খবরটা যে উঠে আসলো, 4 বছরের বেশি কাজ করা, কারণ একটা কর্মী কন্টিনিউয়াসলি 4 বছরের নিয়ম কিন্তু এখনও পর্যন্ত ছিল না বা নিয়ম নেই। সেই ক্ষেত্রে কিন্তু 8 বছর মানে 8 বছর কন্টিনিউ চাকরি করার পর তারপর কিন্তু তাদেরকে স্থায়ীকরণ করানো হয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যে নিয়মটা রয়েছে, তো সেটাকেও কিন্তু কমিয়ে 4 বছর করে করানো হলো। তো এই ক্ষেত্রে এবং বেতন বৃদ্ধি এখানে অটোমেটিক্যালি করানো হবে। তো এতে কি অঙ্গনারী এবং আশাকর্মীদেরকেও কি এখানে অ্যাড করা হবে কি হবে না, এবং কোথাকার খবর এবং এটার প্রভাব পশ্চিমবঙ্গে কী পড়বে এবং পশ্চিমবঙ্গের আপডেট কী রয়েছে, তো সেই ক্ষেত্রে ডিটেলস আলোচনা করব। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, কারণ এই তথ্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্গনারী এবং আশাকর্মীদের জন্য। তো চলো সমালোচনা করে তোমাদের দেখিয়ে দিই। তার আগে একটা বিষয় বলবো, যে চ্যানেলটা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে। তো চলো দেখো, সমালোচনা করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক। সো তোমরা দেখতে পাচ্ছ এখানটায় কি বলছে, রেগুলারাইজেশনস অফ এ টেম্পোরারি গভর্নমেন্ট এমপ্লয়িজ, মানে যারা টেম্পোরারি গভর্নমেন্ট এমপ্লয়িজ রয়েছে, তো তাদেরকে এখানে কিন্তু পার্মানেন্ট করা হবে। এবং এই আপডেটটা দেখতে পাচ্ছ 10ই ফেব্রুয়ারির আপডেট, মানে লেটেস্ট আপডেট কিন্তু। 4 বছরের বেশি কাজ করা অস্থায়ী সরকারি কর্মীদের স্থায়ীকরণ করার ঘোষণা মুখ্যমন্ত্রী। তো এখানে দেখো কী বলা হয়েছে, পশ্চিমবঙ্গে ডিএ নিয়ে মানে ডিএ নিয়ে কথা বলা হচ্ছে, যে ডিএ এখানে রিসেন্টলি তোমরা জানো যে বাজেটে কিন্তু ডিএ এর কথা বলা হয়েছে, সেখানে বৃদ্ধি করানো হয়। তো এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গে বিগত 1 বছরের বেশি সময় ধরে চলছে ডিএ আন্দোলন। সেই আন্দোলনের অন্যতম দাবি সরকারি সংস্থায় কর্মরত বিভিন্ন অস্থায়ী কর্মীদের যাতে স্থায়ী নিয়োগ করা হয়। তো এখানে অস্থায়ী কথা বলা হয়েছে, তো যারা মনে করো টেম্পোরারি বেসিসে রয়েছে, তো সেটা কিন্তু কর্মীরাও কিন্তু টেম্পোরারি বেসিসেই রয়েছে। তো এটা কিন্তু অস্থায়ীদেরকে স্থায়ী করেছে, এটা কিন্তু বিহার রাজ্যতে এমন এটা করে দেখিয়েছে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এই বিষয় নিয়ে বলা হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের কথা বলা হলে পরে এই নিয়ে কিন্তু মন্তব্য কোনো কিছু করেনি মুখ্যমন্ত্রী, এটা কিন্তু এখানে বলা হয়েছে। এবং এছাড়াও যে বিষয়টা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এতে কী হয়েছে, তো দেখো এখানে বলা হয়েছে যে লোকসভা ভোট ঘনিয়ে এসেছে, এই আবহে সরকারি কর্মীদের খুশি করতে উঠে পড়ে লেগেছে কেন্দ্র থেকে রাজ্য সরকার। এই আবহে এবার সিকিমে 4 বছর লাগাতার কাজ করা অস্থায়ী সরকারি কর্মীদের স্থায়ী করার ঘোষণা করলেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। এর আগে এই রাজ্যতে অস্থায়ী কর্মীদের স্থায়ী হতে গেলে পরে লাগাতার 8 বছর চাকরিতে থাকতে হতো। এদিকে রিপোর্ট অনুযায়ী হোলির আগেই কেন্দ্র সরকারি কর্মচারীদের আবারও ডিএ বৃদ্ধি হতে পারে, এবং এরই মাঝে বাংলায় 2 দফায় বেড়েছে ডিএ। এই সবের মধ্যে সিকিমের সরকারি কর্মীদের জন্য আরেকটা বড় ঘোষণা করা হয়েছে। বেসিক্যালি এখানে বলা রয়েছে যে এটা সিকিমের থেকে আপডেটটা উঠে আসছে, যেখানে অস্থায়ী কর্মীদেরকে স্থায়ী করানো হবে। কিন্তু পশ্চিমবঙ্গের কথাটা কি বলা হলো তোমরা দেখতেই পারলে পশ্চিমবঙ্গে কিন্তু এ নিয়ে কোনো রকম মন্তব্য করা হয়নি। তো এই ক্ষেত্রে এটা মনে করো, বলতে পারো যে যে কর্মীদের মধ্যে যে এটা আক্রোশ, সেটা কিন্তু অবশ্যই তৈরি হয়েছে, কারণ এখানে বেতন বৃদ্ধি করানো হচ্ছে না। আর সবচেয়ে উল্লেখযোগ্য যেটা কি, আশা এবং অঙ্গনারী কর্মী যেহেতু প্রতিনিয়ত কাজের চাপ বেড়েই চলেছে, এখন যেহেতু ফেলেরিয়ার কাজ দেওয়া হয়েছে অঙ্গনারী কর্মীদেরকে, তো এরকম কাজ কিন্তু প্রতিদিন তাদের কিন্তু বেড়েই চলেছে। কিন্তু বেতন বৃদ্ধির সময় সেই সময় কিন্তু না কেন্দ্র সরকার না রাজ্য সরকার, তারা কোনো সেই সরকারই কিন্তু তাদের বেতন বৃদ্ধি করানো হচ্ছে না, তাদের বেতন বৃদ্ধি করছে না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে সেটা কিন্তু অবশ্যই দরকার, এবং বেতন বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই প্রবল রয়েছে। কিন্তু যত পর্যন্ত অফিসিয়াল ঘোষণা হচ্ছে তত পর্যন্ত কিন্তু আমাদের অপেক্ষা অবশ্যই করতে হবে। তো যাই হোক, এই আপডেটটাই ছিল জানানোর। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।